বাংলাদেশের অত্যন্ত স্বনামধন্য ব্যক্তি, পৃথিবীতে যার সবাই সম্মান করে এবং বিভিন্ন দেশে আপনার মিউজিয়ামে যে বাঙালির নাম আছে। আমি মরিশাস আমি গিয়েছিলাম, মরিশাস দ্বীপ রাষ্ট্র, সেখানে মিউজিয়ামে কিন্তু ডক্টর ইউনূসের ছবি আমি দেখে আসছি ব্যক্তিগতভাবে। এই ব্যক্তিটাকে কিভাবে হ্যারাসমেন্ট করতেছে অকল্পনীয়। এটা আমি মনে করি যারা হ্যারাস করতেছে তাদের সম্মান নষ্ট হচ্ছে, সরকারের সম্মান নষ্ট হচ্ছে, বাংলাদেশের সম্মান নষ্ট হচ্ছে। তার সম্মান নষ্ট করতে গিয়ে যারা তাকে প্রসিকিউট করতে চেষ্টা করছে, বিভিন্নভাবে হয়রানি করছে, মামলা করছে, তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাংলাদেশের ইমেজ ক্ষতিগ্রস্ত। সরকার যেখানে বেনজিরের ব্যাপারে কোনো স্পষ্ট ভূমিকা নাই, বেনজিরের ব্যাপারে কোনো সরকারের স্পষ্ট কোনো অবস্থান নাই। এখন পর্যন্ত সে আইজিপি ছিল, সে যদি একটা সিপাহী হইতো যদি দাবি করতাম না, মানে প্রধানমন্ত্রী পর্যন্ত আজ কোনো কথা বলছে না। যাকে তিনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে আইজিপি হিসেবে, যাদের প্রধানমন্ত্রীর থেকে বক্তব্য শুনতে চায় বেনজিরের ব্যাপারে সরকার অবস্থানটা, ওই টুকটাক মন্ত্রী কি বললো না বললো ইম্যাটেরিয়াল। প্রধানমন্ত্রী থেকে যাদের জানতে চায় সরকার বেনজিরের ব্যাপারে কি রক্ষা করবে নাকি তাকে প্রসিকিউট করবে। দেখেন, তাকে সময় দিয়েছে, আমি বলেছিলাম যে উনি আসবেন না, উনি সময় চাবেন, চাইছে কেন জানি না, কোনো পত্রপত্রে দেখে কেউ সময় চাইছে বলে দুদক নিজেই সময় দিয়ে দিচ্ছে এবং তার দুদক নিজেই সময় দিয়ে দিচ্ছে। এতে কী বোঝা যাচ্ছে, কী ইঙ্গিত বহন করছে, এটা জাতি চিন্তা করছে, বুঝতেছে। সরকার যতই চালাই করুক না কেন, চালাই করছে কি না এটা জনগণ হয়তো ভিন্ন বিভিন্ন ইঙ্গিত বহন করছে দুদকের ভূমিকা নিয়ে। তারপর ধরেন বেনজিরের যে সম্পত্তি জব্দ করা হয়েছে, অনেকেই বলতেছে যাদের সুনিশ্চিত তথ্য আছে তার নাকি আরো অনেক সম্পত্তি আছে, সেগুলো কোনো ব্যবস্থা নিচ্ছে না। এবং তার পরিবার কেন সে বিদেশ পর থাকে, সেটা এতদিন কখনোই ছিল না বাইরে। বেনজির এবং তার পরিবার এতদিন দেশের বাইরে কখনোই ছিল না। তাদের আপনার তার ট্রাভেল হিস্ট্রি আপনি রেকর্ড হিস্ট্রি আপনি চেক করেন, এবং সে তো জানে সে অপরাধ করছে, এই জন্য সে দেশ আসে। এবং আগে বলে আমি মনে করি না। আমাকে আবার আমি বলছি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য হতবাক করে। এখন উনি বলছেন যে লাস্ট ফরওয়ার্ড বলছেন যে আমি শুনেছি উনি সিঙ্গাপুরে আসেন। কেন এই ইয়েতে ইমিগ্রেশন পাসপোর্ট এগুলা তো আপনার অধীনে, দেশে আসলে বিদেশ আছে আপনি মিনিট জানতে পারেন। তারপর আরেকজন মন্ত্রী আওয়ামী লীগের সেক্রেটারি, উনি বলতেছেন সময় মতো সে চলে আসবে, নাকি বললেন না নেই, তাইলে ওনার তাদের সঙ্গে যোগাযোগ, সরকারের সঙ্গে যোগাযোগ আছে তার, কখন আসবে তারা বলছে কীভাবে। আমি ভয় পাচ্ছি, আমি সন্দিহান বেনজিরের বিচার হবে কিনা। বেনজির কিন্তু সমগ্র সম্পদ সে কিন্তু রিটায়ারমেন্টের পরে করে নাই। যে সময় সরকার নিয়োজিত পুলিশ কমিশনার, র্যাবের ডিজি, আইজি ছিল, সেই সময় সম্পদগুণ আছে, সম্পদ আহরণ করে। এখনো কিন্তু পুলিশ ডিপার্টমেন্ট থেকে কোনো ইনকোয়ারি হয় নাই। ডিপার্টমেন্টের সরকারি টাকা, র্যাবের অনেক পদক্ষেপের টাকা আছে, পুলিশের অনেক পদক্ষেপের টাকা আছে, এগুলো কমিশনের টাকা। তারপর অস্ত্র কেনার ব্যাপার আছে র্যাবের, সেই টাকা, পুলিশের অস্ত্র কেনার বা বিভিন্ন সরঞ্জাম কেনার টাকা আছে, গুলি কেনার টাকা আছে, সেই টাকা আমি মনে করি পুলিশ এবং র্যাবের তদন্ত কমিটি করা উচিত। তার কারো কর্মকালীন সময়ে সরকার টাকা সে আত্মসাৎ করেছে কিনা সে ব্যাপারে এখনো কিন্তু উদ্যোগ নেয় নাই, তদন্ত কমিটি করে নাই পুলিশ এবং র্যাবের মধ্যে। এতে কি ইঙ্গিত বহন করে? পাশাপাশি তার সময়ের যে গুম হয়েছিল, হত্যা হয়েছিল পুলিশ কমিটি থাকাকালীন সময়, সেগুলো আমি আবার দাবি জানাচ্ছি তদন্ত করা হোক। এর দায়িত্ব তার নিতে হবে। এখন তো কমে গেছে, গুম ক্রসফায়ার অনেক কমে গেছে। ডক্টর ইউনূস সম্বন্ধে আমি বলছি তাকে হ্যারাস করছে, ডক্টর ইউনূসকে তাকে হয়রানি করা হচ্ছে, অপমান করা হচ্ছে। এবং কেউ বলে যে শুধু সে নোবেল পুরস্কার পেল কেন, এইটাই বোধ তার দোষ। যারা নোবেল পুরস্কার দোষ সে নিজেকে নিজে দেয়নি, কমিটি আছে তারা ডক্টর ইউনূসকে দিয়েছে। এই জন্যই তার প্রতি হিংসা বিদ্বেষ হতে পারে অনেক লোকজন বলছে। তাই মনে করি হয়রানি বন্ধ করা হোক, ডক্টর ইউনূসের হয়রানি বন্ধ করা উচিত। তাকে দেখেন টাকা কোর্টে তো অনেকেই যায়, সবাইকেই কাঠগড়ের ভিতরে ঢুকায়, ইয়ের ভিতরে ওই খাঁচার ভিতরে ঢুকায়, মানে অপমানের সীমা কোথায় যেতে পারে? ডক্টর প্রফেসর ইউনূসের মতো লোককে ওই ইয়ের ভিতরে খাঁচার ভিতরে ঢুকেছে। মানে আমরা এখানে কাউকে সম্মান দিতে জানি, শুধু আমাকে সম্মান দিলেই আমি খুশি, আর কেউ সম্মান পাক চাই না। বাংলাদেশের মানুষের মুখ উজ্জ্বল করুক, এটা এই সরকার চায় না। তারপর ধরেন ডেমোক্রেসি, রুল অফ ল, হিউম্যান রাইটস কিছুই নাই। দেশ সংবিধান চলছে না, জনগণ ভোটার থেকে প্রয়োগ করতে পারছে না। প্রধান নির্বাচন কমিশনের ব্যাপারে আমি বলতে চাই, পত্রপত্রিকা কাটছিল হিসেবে ইভিএমের দুর্নীতি, কই দুদক তো সেই দুর্নীতি তদন্ত করলো না। দুইজনকে নিল টপ সেনাবাহিনীর প্রধান আর পুলিশের প্রধান। ওই সময় যে ইয়ে ছিল প্রধান নির্বাচন কমিশন ছিল, এবং তার বিরুদ্ধে তদন্ত করা হোক। কিসের বিনিময়ে তারা সেই সময় ভোট ছাড় নির্বাচনতে গিয়েছে? এবং বর্তমান নির্বাচন কমিশন যারা আছে তারা যে কোনো ভোট চুরি হয়, পত্রপত্রিকা আসতেছে, সব পত্রিকা আসছে, মিডিয়া আসতেছে, তারপর না সুস্থ হয়েছে। কি কারণে
কৃষির বিনিময়ে তারা এগুলো বক্তব্য রাখে। আর আমাদের আজকে শিক্ষক তাদের তারা পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, এসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, শিক্ষক, ব্যাংক কর্মচারী, এদেরকেও তারা কিন্তু দুর্নীতিবাদ করলো জাতির মেরুদণ্ড শিক্ষকরা। আমি মনে করি এই সার্বিক ব্যাপারে তদন্ত করা হোক। পাশাপাশি এই সরকার বাংলাদেশকে একটা দেয়ালিয়া রাষ্ট্রের দিকে এগিয়ে এই সরকার টাকা নাই, কিছুই নাই, সব জায়গায় অভাব। ব্যাংক টাকা কোথায় গেছে? সরকার প্রধান বলতে হবে টাকা কোথায় গিয়েছে, ব্যাংকে টাকা কোথায় গিয়েছে। পিকি হালদার ভারতে নিয়ে গেছে, দুধ শেষ হয়ে বলছে অল্প কয়েক নিয়ে আসতেছি, আনতে পারছে, এনেছে, টাকাও গেছে, পিকি হালদার পাচ্ছে না। রিসেন্টলি এবার আরেকটা ঘটনা বলে এমপি আনার হত্যাকাণ্ড। আমাদের ডিবি অফিসাররা এখানে যাচ্ছে, সেখানে যাচ্ছে, ইন্ডিয়া যাচ্ছে, নেপাল যাচ্ছে, সব জায়গায় যাচ্ছে। আমি মনে করি বাংলাদেশে এই ঘটনা শুরু হয়েছে, সূত্রপাত হয়েছে, এখানে বাংলাদেশে তাদের বিচার হওয়া উচিত। কোনো কারণ নাই, ভারতে শুধু প্লেস হওয়ার কারণ ভারত হয়েছে, স্টার্ট করছে বাংলাদেশ। কারণ বাংলাদেশের ভিকটিম, বাংলাদেশের যারা অফেন্ডার, অপরাধ তাদের বিরুদ্ধে আসছে অভিযোগ বাংলাদেশে অনেক নজির আছে। যদি চায় আইন মন্ত্রণালয় আমরা দেখাতে পারবো তাদের নজির, এবং হাউস অফ লর্ডসের সিদ্ধান্ত আছে ইংল্যান্ডের, যে এই সিচুয়েশনে কী কোথায় ঢুকছে। আমাদের সরকার থেকে বলে দেওয়া হচ্ছে ভারতে বিচার হলে এদের বিচার হবে না। আর এমপি আনার সম্বন্ধে যে কথাবার্তা আসছে, মাদক, স্বর্ণকর কারবারি, সেই ব্যাপারে চোরা কারবারি, সে ব্যাপারেও কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু বা আওয়ামী লীগের পক্ষ থেকে এখনও কোনো স্পষ্ট বক্তব্য দিচ্ছে না। দিন দিন বলে যাচ্ছে, যদি কাজ যদি সৎ হয়ে থাকে, যদি বন্ধ করা উচিত সে বক্তব্য, আওয়ামী লীগের পক্ষে বলা উচিত। আর যদি সত্যিকার যদি সে মাদকের সাথে জড়িত ছিল, স্বর্ণের সাথে জড়িত ছিল, আওয়ামী লীগ পক্ষ থেকে আমরা মনে করি একটা বক্তব্য থাকা উচিত যে এই ঘটনার কারণে আমরা দুঃখিত, যাদের কাছে ক্ষমা চাই, এরকম লোককে আমরা নমিনেশন